This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা ইলেকশন রেজাল্ট নিয়ে আলোচনা করব। হয়তো অনেকে জানো না যে কিসের ইলেকশন, হঠাৎ করে সামনে হয়তো একটা উপনির্বাচন আছে, সেটা নিয়ে একটা ভিডিও করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তা তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবে এবং আমি তোমাদের দেখে আমি ইন্সপিরেশনটা পাই ভিডিও করার। বন্ধুরা, তোমরা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা, যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। এবং আমার ভিডিও সবসময় মনে রাখবে তোমরা সমাজের জন্য, সোসাইটির জন্য, তোমাদের সকলের ভালোর জন্য। মিথ্যা প্রশ্রয় বা আশ্রয় আমি কখনো নেব না, এটা তোমাদের সামনে অঙ্গীকার করলাম। এবং যাতে করে সমাজ, সোসাইটি এবং মানুষের কল্যাণের জন্য আমি এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ তোমাদের কাছে চাইছি বন্ধুরা। তো এবার ইলেকশনটা কিসের? আমাদের ক্যালকাটা যে মেডিকেল কলেজ রয়েছে, গতকালকে ইলেকশন হয়েছিল এবং রেজাল্টও বেরিয়ে গেছে। সেই ইলেকশনটা আর কি, সেখানকার যে মেডিকেল কলেজে যে কটা স্টুডেন্ট রয়েছে, যারা পড়ুয়া থেকে শুরু করে বা সেখানকার ডক্টরস যারা রয়েছে, তারা ভোটটা করায়। এবং তাদের মধ্যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের ভোট একটা বোর্ড থাকে। বোর্ডে যেরকম আর কি পরিচালনা বোর্ড, পরিচালনা সমিতি, সেরকম একটা স্কুলে যেরকম ভোট হয় সেরকম। তো এই ভোটে MCDCA যে সংস্থা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার পার্টির নয়, না সিপিএম, না টিএমসিপি, না কংগ্রেস, না বিজেপি, কারোর নয়। এরা একটা স্বাধীন সংস্থা। এরা কিন্তু 20টা আসন দিয়েছিল, তার মধ্যে 17টা আসন এরা উইন করেছে। আর ডিএসও যারা রয়েছে, তারা একটা আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থী একেবারে তারা 2টো আসনে জয়লাভ করেছে। আর এই MCDCA যারা রয়েছে, তারা 77.8% ভোট পেয়েছে, সিকিউর করেছে আর কি। তো এই হচ্ছে ইলেকশন রেজাল্ট। তো আনফর্চুনেটলি আমাদের যে রুলিং দল টিএমসিপি, তারা কিন্তু এখানে কোনো প্রার্থী দিতে পারেনি। যাই হোক, তাদের যে মেডিকেল স্টুডেন্টের যে ছাত্র সংসদ রয়েছে আর কি, তারাও বলেছে যে তাদের এখানে প্রার্থী দিতে পারেনি, বা সেটা কেন দিতে পারেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস বলবো, এই যে ইলেকশনটা হয়েছে, ইলেকশন দেখে অনেক রকম নানা রকম ভিডিও করছে, এই নানান ক্যাটাগরিক্যাল ভিডিও করছে। সে ঠিক আছে, করছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে, কিছু কিছু এডুকেশনাল প্লেসগুলো রয়েছে, সেখানে আগে যারা সিপিআইএম যারা ছিল, তাদের কিছু আধিপত্য এখনও বজায় রয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেখানে তারা একটা খাপটি মেরে বসে রয়েছে। যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে নানারকম যে কাজগুলো, সেগুলোকে আমরা কোনোদিন সাপোর্ট করি না। যেমন ভারতের টুকরো সঙ্গে আফজাল গুরু জিন্দাবাদ, কাশ্মীর বাগে আজাদি। কারণ আমরা ভারতীয় হয়ে কেন আমরা এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানটা দেবো, আমি এটা জানি না। আজকে চায়না এবং উত্তর কোরিয়া হলো কি সেটা দিতে পারতো? সেখানে আমার মনে করি সেটা তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনারা যদি চায়না এবং উত্তর কোরিয়া হতো, ইনস্টেড অফ ইন্ডিয়া, তাহলে আপনারা সেখানে কিন্তু এই সমস্ত অ্যান্টি চাইনিজ বা অ্যান্টি উত্তর নর্থ কোরিয়ান কিন্তু স্লোগান আপনারা দিতে পারবেন কিনা জানা নাই। কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক রাইটস রয়েছে বলে সেটাকে অ্যাবিউজ করা, সেটা কখনো সাধে না। তা আমি মনে করি এরকম গণতান্ত্রিক যেটা রয়েছে, সেটার অ্যামেন্ডমেন্ট করা উচিত এবং বা নতুন করে বিল আনা উচিত। যারা এইভাবে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেবে, ভারতে থেকে ভারতের সমস্ত কিছু করবে, ভারতে পড়াশোনা করবে, ভারতের ইউনিভার্সিটিতে পড়বে, প্লাস অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেবে, সেই অ্যান্টি ইন্ডিয়ান যারা স্লোগান দেবে তাদের জন্য আর কি কঠোর থেকে কঠোরতর আইন আনা উচিত। তো যাই হোক বন্ধুরা, এই যে ভোটটা হয়েছে ক্যালকাটা মেডিকেল কলেজে, সেখানে ভোট হলো, এই হচ্ছে রেজাল্ট। কিন্তু এই রেজাল্টের সঙ্গে সাধারণত যে সমস্ত ভোটের কোনো মিল নেই, কারণ দুই একটা ইনস্টিটিউশন রয়েছে, আমি তোমাদেরকে সকলকে বলেছি, সেই জায়গায় এরকম ভোট হয়। ভোটের ক্ষেত্রে যারা কিছু কিছু মানুষ তাদের আধিপত্য বজায় রাখে, সেভাবে অনুযায়ী চলতে থাকে, এটা তোমরা সকলে জানো। কিন্তু ওই যে একটা উপনির্বাচন আসছে, আমি বলেছিলাম তোমাদেরকে, সেটা আমি ভিডিও করেছি। সেই উপনির্বাচনের যে রেজাল্ট কী হবে না হবে, সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা দেখে মিলিয়ে নেবে, সেই রেজাল্টটাই হবে। তো আশা করছি, এবং এই যে ভোটটা হয়েছে, এটা একটা সন্তুষ্ট হলাম যে কলকাতা মেডিকেল কলেজে ভোটটা হয়েছে, সেখানে কোনো ঝামেলা হয়নি। তো আমরা এরকম ধরনের ভোটই চাই। এবার মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, এটা তো কোনো ব্যাপার না। গণতান্ত্রিক কনস্টিটিউশন রাইট অনুযায়ী আমার অধিকার আছে যে বিং অ্যান ইন্ডিয়ান, আই হ্যাভ টু রাইট টু কাস্ট মাই ভোট এনি মাই চুজেবল ক্যান্ডিডেট। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা ব্যক্তিগত ব্যাপার। এই যে ভোটটা হয়েছে, খুব সুস্থ এবং কি বলবো, নির্ঝামেলা যুক্ত ভোট হয়েছে। সেই ভোটটাকে সাধুবাদ জানায়, এবং যারা জিতেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়, আন্তরিকভাবে শুভেচ্ছাও জানায়। তারা তাদের নিজস্ব ক্রেডিট অনুযায়ী জিতেছে। অন্য যারা অপোজিশন রয়েছে, তারা আপসেট হওয়ার কোনো কিছু নেই। এটা 5 বছর বা যাই কিছু সামথিং ওদের নর্মস অনুযায়ী চলবে।
তারপরে তোমরা চেষ্টা করবে, তোমরা আসবে প্রত্যেকটা জায়গায়। এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের রাইটস দিয়েছে যে আমরা যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছি তারা আমরা আমাদের ভোটটাকে কাস্ট করব আমাদের কী বল নিজস্ব যে চুজেবল পাবলিক রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদেরকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ভোটের দিন কোনো কিওর্স বা ঝামেলা, কোনো অশান্তি, ভোট লুট এগুলো হওয়া উচিত নয়। তো যাই হোক, আশা করছি 2026 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ভোট হবে সেই ভোটও সুস্থ সবল ভোটটা হবে এবং আমরা আশাবাদী। এবার মানুষ যাকে ভালো লাগবে তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে সেই দলকে, এটাই নিয়ম হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।